मैं तो मालिकी को गाको मालिकी के हबीबी यानी महबूबे मुहीब मैं नहीं मेरा तेरा वहाँ क्या जो दे करम वहाँ क्या जो दे करम सलातुन्या बोली ना मरहबा। আমার আলা হযরত এই আয়াতকে নিয়ে সামনে রেখে শত শত কসিদা লিখেছেন। ইনি এগুলা যদিও বা আপনি দেখতেছেন পদ্য মনে হয় পদ্য, যদিও মনে হয় পদ্য, এগুলা হচ্ছে কোরআনুল কারীমের এই আয়াতের তরজমা। অপর জায়গায় আমার আলা হযরত তারা খুব সুন্দর বলেছেন, আরশে হক হে মসনদে রিফাত अर्श हक है मसनद रिफात रसूल देखनी है हश्र में इज्जत रसूल ला रब्बिल अर्श जिसको जो मिला से मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की सलातुन्या हम बिकरी वो करीबी उनका खुदा से फुजू और ना कहे ना नहीं आदत रसूलुल्लाह की सलातुन्या तुझसे यार जन्नत से क्या मतलब ऐ वहाबी दूरी हो हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह बोलें ना मरहबा আর যারা বলেন না মারহাবা। জান্নাত বানিয়েছে আল্লাহ, মালিক বানিয়েছেন নবীকে। জান্নাত বানিয়েছেন আল্লাহ, মালিক বানিয়েছেন নবীকে, নবীর ওয়ারিসদেরকে। মান কানা তাকিয়া, যাদের ভেতরে তাকওয়া আছে তারাই জান্নাতের মালিক। তারাই জান্নাতের কি বলেন না জান্নাতের। এখন তো হাজী সাহেব সব হাজী এখন আসে নাই, কিছু এসে গেছে আর কিছু ওখানে আছে। আল্লাহর ঘর, ঘর কার? আমাদের এখানে এটা কার ঘর? বলো হুজুর এটা আমিন হুজুরের ঘর। আমিন হুজুরের ঘরে আমিন হুজুর থাকে, আমিন হুজুরের আম্মা আব্বা স্ত্রী বউ বেটি আপনজন থাকে। আমাদের ঘরে আমরা থাকি। আল্লাহর ঘর, আল্লাহ বলেন আমার ঘরে, কারণ আমি আমার ঘুম নিদ্রা এই জাতীয় কিছু থেকে আমি মুনাজ্জাহ মুবাররা। ঘর আল্লাহর, কিন্তু আল্লাহ বলেন আমি তো সেই ঘরের মালিক হলো, সেখানে আমি থাকি না। আমি আল্লাহ থাকার জন্য আমার জন্য কোনো জায়গা লাগে না। আমার ঘর, সে আমার ঘরকে আবাদ করার জন্য নবীদেরকে পাঠিয়েছি। নবীরা আমি আল্লাহর ঘরের মালিক, নবী রাসূলগণ আমি আল্লাহর ঘরের মালিক, নবী রাসূলগণ জান্নাতের মালিক, দুনিয়ার মালিক। জোরে বলুন। এই জন্য আহলে রাসূল হুজুর গৌসে জামা মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আওলাদ রাসূল, তাতে কোনো সন্দেহ আছে? বড় করে বলে। এখানে আজকে দুইটি বিষয়, একটা হচ্ছে শহদায়ে কারবালা, বলেন শহদায়ে কারবালা, আর একটা হচ্ছে
হুজুর কাবলার ওরসে পাক, যদিও বা অনুষ্ঠান দুইটা দেখতেছেন কিন্তু দুটোটা একটা, এক পরিবার। ইমাম হাসনাইনে করিমান ওরা আমার নবীর আওলাদ, আর আলে রাসূল গৌসে জামান সৈয়দ মুহাম্মদ তৈয়ব শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি আমার নবীর আওলাদ। কথা বলেন ঠিক কি না? তেরি নসলে পাক মে बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली मदीना আওলাদের রাসূলের মহব্বত, এই যে অনেকে মহব্বত করে এখানে মাহফিল আসছে না, এই যে হদানহর তাবরুকুল্লাহ সেদে নবাদত দেখে নিতারা তো সন্দেহ আছে, এখানে কি তাবরুকের জন্য আসছে? আমার নবী বলেন, ইমামে দাইলামি শরীফের মধ্যে হাদিস খুব চমৎকার ভাবে বলেছেন। হযরতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইনি বর্ণনা দিচ্ছেন, আমার নবী বলেন, আমার রাসূল বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা হুব্বু আলে মুহাম্মাদিন ইয়াওমান, যদি কেহ আমার নবীর আওলাদকে যদি একদিন বা দিনের কিছু অংশের জন্য, কিছু সময়ের জন্য নবীর কোন আওলাদকে যদি মহব্বত করেছে হয়, খায়রুম মিন ইবাদাতি সানাতিন, পুরো একটি বছর ইবাদত, রিয়াজত, নামাজ, রোজা, হজ, যাকাত, মুরাকাবা, মুশাহাদা, দান, সদকা, খায়রাত, পুরো একটি বছর ইবাদত করে আপনি যা সওয়াব পুণ্য পাবেন, নবীর আওলাদকে যদি কিছুক্ষণের জন্য, একদিনের জন্য যদি মহব্বত করতে পেরেছেন হয়, খায়রুম মিন ইবাদাতি সানা, পুরো একটি বছর ইবাদতের চাইতে আরো উত্তম। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এই জন্য পাশাপাশি আরেকটা রেওয়ায়েত শুনেন, যদি কেহ আল্লাহর ঘরের তাওয়াফ করলো, 7 চক্কর দিল, মুলতাজিম, যে মুলতাজিম, যেখানে দোয়া করা আবশ্যক, দোয়া করা মাত্র কবুল। নবীর কোন আওলাদের সাথে যদি বিদ্বেষ, যদি হিংসা বিদ্বেষ অন্তরে রেখে, যদি আল্লাহর ঘর খানায়ে কাবা, সেই খানায়ে কাবার সামনে, দরজার সামনে মুলতাজিমে দাঁড়িয়ে যদি কেহ আল্লাহর দরবারে ইবাদত করে, আল্লাহর দরবারে দোয়া চায়, অপরদিকে যদি নবীর আমার রাসূলের কোন আওলাদের সাথে যদি বেয়াদবি করে হয়, আমার আল্লাহ সেই কেন তার দোয়া কবুল করবে। যেখানে দোয়া করলে কবুল, এই কথা বলেন, যেখানে দোয়া করলে কি, আওয়াজ দিয়ে বলেন, দোয়া করলে, সেখানে সেই জায়গায় নবীর আওলাদের সাথে বেয়াদবি করে সেই জায়গায় দোয়া করলো কোনো ফায়দা হবে? এই জন্য কবি ফরজদক খুব সুন্দর লিখেছেন, সুবহানাল্লাহ বলেন। কোন কবি? সিরিয়ার বাদশাহ হিশাম বিন আব্দুল মালিক হিশাম, সে আল্লাহর ঘরে আসছে তাওয়াফ করার জন্য। তাওয়াফ করতেছে, লক্ষ লক্ষ মানুষ হজরে আসওয়াদে চুমু দেওয়ার জন্য কেহ তাকে জায়গা করে দেয় না, বলে না জায়গা করে দেয়। সেখানে হজরে আসওয়াদে বাংলাদেশের যদি কেহ রাষ্ট্রপতিও সেখানে যায়, আপনার পাশে আছে হজরে আসওয়াদ, আপনার সামনে চুমু না দিয়ে রাষ্ট্রপতিকে জায়গা করে দেবেন? বড় করে বলেন না। পৃথিবীর কোন রাজা বাদশাকে আপনি সেই জায়গায় কোন ফ্লোর দেবেন না। যখন ওই হিশাম বিন আব্দুল মালিক ইনি যখন তাওয়াফ করছে, তাওয়াফের মধ্যে তাকে কেহ হজরে আসওয়াদে চুমু যাওয়ার সুযোগ দেয় না।
যেই মাত্র আমার নবীর আওলাদ, আওলাদে রাসূল, আমার নবীর লখতে জিগার সাইয়েদনা ইমামে হুসাইনে মুজতবা, ইমামে হুসাইনের যে রক্ত, হযরতে সাইয়েদনা ইমামে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি যখন তাওয়াফের মাঠে নেমে পড়লেন, হযরত আসওয়াদের সামনে আসছে লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দানীরা অনায়াসে সরে গিয়ে আওলাদে রাসূলকে জায়গা করে দিয়েছে হযরত আসওয়াদের চুমু দেওয়ার জন্য। হিশাম বিন আব্দুল মালিক বলতেছে, কি হয়েছে? আমি এত বড় বাদশা, সিরিয়ার একজন বাদশা, আমাকে কেউ সম্মান করে না, এখানে আমাকে কেহ ইজ্জত করে না, আমার খবর কেহ নেয় না, হযরত আসওয়াদে আমাকে চুমু দেওয়ার জন্য জায়গাও দেয় না, ঠেলাঠেলি করতে হচ্ছে এই যুবককে, যার জন্য তাওয়াফের জায়গা খালি করে দিল, যার জন্য হযরত আসওয়াদ উন্মুক্ত করে দিল। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। সেই কে? এই কথা যখন বলেছেন, তখন এই সিরিয়ার বাদশাহ হিশাম বিন আব্দুল মালিকের সাথে যিনি সফর সঙ্গী হয়ে কাবাতে গিয়েছে, তো তাদের ভেতরে একজন কবি, এই কবির নাম হচ্ছে, এক কথায় বলা হয় ফরজদক। কবি কি? ফরজদক। সেই বলতেছে, এই যুবককে বাদশা সাহেব আপনি না চিনলো, কারণ বাদশা যদি চিনে বলে তাহলে সবাই বাদশাকে সম্মান না করে তাকে কি করবে? সম্মান করবে। এই জন্য বাদশা বলতেছে তো আমি চিনি না, চেনার পরও না চেনার বান করেছে। ফরজদক দাঁড়িয়ে বলছেন, বাদশা সাহেব আপনার সফর সঙ্গী হয়ে আমি এসেছি, আপনার বিরুদ্ধে কোনো কথা হলে তাকে আপনি ফাঁসিতে ঝুলাবেন, তাকে হত্যা করবেন, আপনি আমাকে ফাঁসি দেন, আমাকে হত্যা করেন, আমি পরোয়া করব না। আপনি যাকে চিনলে বললে দুনিয়ার মানুষ তাকে তাজিম করবে, আপনার সম্মান কমে যাবে মনে করেছেন। আমি কবি ফরজদক, আমি তাকে চিনি চিনি চিনি। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। বলে চিনি দি, সেটা আমি আপনাকে এমনি বলবো না, আমি কবিতা লেখার মাধ্যমে সরে সরে বলবো।